আপনারা মাথায় কাপড়টা নেবেন, আপনার নীতি ভালো হবে। না না, এখানে নীতি বলছি না। অনেকে বলছেন ঠান্ডা পড়েছে বলে নেয়, নইলে দেখবেন কোথাও নাই, নাকি? এই দেখুন, যে মায়ের, আচ্ছা আমি আপনাদেরকে বলি, মায়েরা আপনার সোনার মালা থাকলে আপনি পরবেন, কিন্তু তুলসীর মালাটা ফাঁকে পরবেন। স্মৃতির সিঁদুরটা সুন্দর করে নেবেন, মাথার কাপড়টা নেবেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন। কোনো পুরুষ আপনার মুখের দিকে চাইলে আর মুখের দিকে চাইবে না, আপনার চরণ পানে চাইবে। আর যদি আপনার স্মৃতির সিঁদুর না থাকে, কাপড় না থাকে, গলায় সোনার মালা রয়েছে কিন্তু তুলসীর মালা নাই, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, আপনার পায়ের দিকে চাইবে। বাচ্চা ছেলে মেয়েগুলোকে এমন পোশাক দেবেন না যে পোশাকটা দিলে বাচ্চা বিশৃঙ্খল হয়ে যায়। এটা শিখতে হবে আগে। এই জায়গাগুলো ঠিক করুন, কীর্তন শুনে কোনো লাভ নেই। আপনার কীর্তন শোনা বেকার যদি আসল জায়গাগুলো ঠিক না বলে। জ্ঞানী পণ্ডিত মহাজনরা যে কথাগুলো বলে সেগুলো শুনতে হয় কীর্তনের আসরে। যারা বলছে তাদের কথা শুনে আমি বলছি। এদিকে বাচ্চা মেয়েকে ছোট থেকে এমন পোশাক দেবেন যে পোশাকটা পরে বাচ্চার শৃঙ্খলাতে থাকে। মেয়ে 16 বছর বয়স হয়েছে, বাবার সঙ্গে গেল দোকানে, মেয়েকে কি করলো, এমন একটা পোশাক পরিয়ে দিল, ছোট পোশাক। ওই মেয়েটা যত বয়স বাড়ে তত খারাপ খারাপ পোশাক পরতে থাকে। বাবার সামনে মেয়ে দাঁড়ালে মেয়ের মুখের দিকে বাবা তাকাতে পারে না। এমন পোশাক দেবেন কেন যেদিন বাবা তার মেয়ের সামনে দাঁড়াতে পারবে না? মেয়ে আপনার সামনে সোজা হয়ে দাঁড়াবে, বাবা তার সঙ্গে আনন্দ করে কথা বলবে, মেয়ের পোশাকটা যেন ভালো হয়।